মাথায় তুলে একবার ভজন সাধন করে মাইক্রোফোনে মুখ লাগিয়ে সমানে টানছে টানছে। কি সুখ, কি সুখ রে ভাই। দুর্ভাগ্যবশত তার কানেকশনটি ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে সে আবার কানেকশনটি রিপেয়ার করে আবার নতুন করে চেষ্টা করছে। দেখা যাক কি হলো ভাই। ও হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। রাত বাজে 2:30। আমরা দুই দোস্ত হঠাৎ করে মাথায় বাতি উঠলো যে আজকে আমরা লালনের মেলায় যাব। তো যেই বলা সেই কাজ, মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। মেলার ভিতরে ঢুকলাম মোটরসাইকেলে পিঠে চেপে। এমন একটা ভাব যেন আমরা নবাব সিরাজউদ্দৌলার কোনো উত্তরসূরি। লোকজন আমাদের দিকে ওইভাবেই তাকাচ্ছে আর চোখে, যে সবাই পায়ে হেঁটে চলে, আমরা কেন মোটরসাইকেলে চড়ি। তো মেলায় আসলে খাওয়ার নিয়ম, তো তাই আমার দোস্ত আমাকে জিজ্ঞাসা করলো, তো ডিসিশন চেঞ্জ করলাম যে না, আসলে আমরা এখন খাবো না, আগে পুরা মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখবো। আপনাদের বলে রাখি একটা কথা, সেটা হলো এই মেলায় সবাই মনে করে যে এটা শুধুমাত্র গাঁজা খোরদের জন্য মেলা বা যারা গাঁজা খায় তাদের জন্য মেলা। তো আমি আপনাদের বলে রাখি যে এটা গাঁজা খোর না, এটা গাঁজার হোলসেলাররাও এখানে থাকে। প্রতিটা জিনিসেরই যেমন ভালো এবং খারাপ দুইটা দিক থাকে, তো লালন মেলায়ও আলো এবং অন্ধকার দুইটা সাইড আছে। আপনি যদি আলোতে যান তাহলে দেখবেন একরকম পরিবেশ, অন্ধকারে গেলে দেখবেন আর একরকম পরিবেশ। তো যাই হোক, আমরা প্রথমেই অন্ধকার সাইডটা ঘুরে দেখানোর চেষ্টা করব মোটরসাইকেলের পিঠে চেপে। আমরা কিন্তু এখনও নামিনি। তো একটু সামনে গিয়ে দেখা গেল যে অন্ধকারের ভিতরে পিদিম জ্বালিয়ে বা মোমের আলোয় কারা যেন বসে আছে আর হাতে যেন কি, কাকে যেন কি দেওয়া দেওয়ি করছে। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনারা যা ধরেছেন এটা ঠিক, এইটাই সেই জিনিস যেটা আপনারা ভাবছিলেন। তো যাই হোক, এটা একটা সৌহার্দ্য সম্প্রীতির একটা মেলবন্ধন এই সাধু বা এই সন্ন্যাসী ফকিরদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে একজন লাইট ধরে তাকে দেখাই দিচ্ছে যে এটা ভালো কি এটা খারাপ। তো আর এক পাশে আসলাম, এখানে এই যে এই রিলেটেড যত রকম পণ্য সবই আপনি পাবেন এবং সহজ এবং সুলভ মূল্যে। এইখানে একটি বটবৃক্ষের নিচে সাধুগুরুরা বিভিন্ন প্রদীপ জ্বালিয়ে তার গুরু ভক্তির কার্যক্রম চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখে মনে হতে পারে এটা কোনো নাইট ক্লাব বা বার, কিন্তু না, এটা লালনের আখড়া রে ভাই। হা হা হা। তো দেখে মনে হতে পারে এটা মনে হয় গাঁজা বা সিদ্ধির কোনো পাইকারি বাজার। এই সংশ্লিষ্ট যত পণ্য আপনি সব পেয়ে যাবেন এখানে সুলভ মূল্যে। এই যে দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখা হয়েছে, এখানে বিভিন্ন আইটেমের পাবেন আপনি। আস্ত পাবেন, গুঁড়া পাবেন এবং কাটা কাটা পাতা, বিভিন্ন রকমের সাইজ এবং বিভিন্ন রকমের ক্যাটাগরির পাতা আপনারা এখান থেকে কিনতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে এক সাধুগুরু বসে আছে, মূলত এরা সাধু না, এরা ভণ্ড সাধু। তো এখানে এরা ব্যবসা করার জন্য আসছে। তো যাই হোক, এখানে ওই নেশা করার পরে নাকি একটু দুধ চা খাইলে ভালো রকমের পিনিক আসে, সেই জন্য দুধ চা ধুম চায়ে বিক্রি হয় এখানে সবসময়। দেখতে পাচ্ছেন যে দুধ চায়ের ভিতরে যে স্বরগুলা দেয়, আসলে স্বর নিয়ে আমার একটু কনফিউশন আছে, কারণ এত স্বর পায় কোথায়। তবে আমি যতদূর জানি ঢাকার মতো শহরের ব্যবসায়ীরা এতটা চিটারি বাটপারি করে না। ঢাকায় যেরকম টিস্যু পেপার দিয়ে দেয়, এরা টিস্যু পেপার দেয় না, এরা হচ্ছে বিস্কিটের গুঁড়া দেয় যাতে খুব দ্রুত দুধে সর পড়ে। তো যাই হোক, এইসব চা আপনারা চাইলে খেতে পারেন। এরপরে আমরা আরেকটু সামনে গেলাম, চায়ের দোকানের অপোজিটে দেখলাম যে এক লাল লুঙ্গি পরা খালি গায়ে এক ভদ্রলোক বসে আছেন। হ্যাঁ, এখানেও সেই একই অবস্থা, রমরমা বিকিনি চলছে। তার হাতেও একটা মাইক্রোফোন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাইক্রোফোনটা সে রেডি করছে, হয়তো কিছুক্ষণ পরেই তার সুমধুর কণ্ঠস্বরে আমাদের সামনে গান পরিবেশন, সঙ্গীত পরিবেশন করবে। হ্যাঁ হ্যাঁ, যেই বলা সেই কাজ, শুরু হয়ে গেছে অলরেডি তার রেওয়াজ। হ্যাঁ, তার গান গাওয়া শেষ, সে তার সহশিল্পীকে দিয়ে দিল। সহশিল্পী মাথায় তুলে একবার ভজন সাধন করে মাইক্রোফোনে মুখ লাগিয়ে সমানে টানছে টানছে। কি সুখ, কি সুখ রে ভাই। দুর্ভাগ্যবশত তার কানেকশনটি ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে সে আবার কানেকশনটি রিপেয়ার করে আবার নতুন করে চেষ্টা করছে। দেখা যাক কি হলো ভাই। ভিডিও করা যাবে না। তুমি খাইতে পারো আর আমরা একটু দেখাইলে দোষ, মজা লও মিয়া। হ্যাঁ, তো যাই হোক, এরা হচ্ছে নব্য সাধু।
মানে নতুন সাধু হওয়ার চেষ্টায় আছে, কথিত সাধু যাদের বলে, এই যে এদের লজ্জায় এখনো ভাঙেনি যে কিভাবে মাইক্রোফোনে গান গাইতে হয়। তো যাই হোক, চলুন এবার একটু ভালোর দিকে যাই, আমরা আলোর দিকে যাই। অনেক কিছু ধোয়া টোয়াই নাকটাক জ্যাম হয়ে গেছে, চলুন একটু জুস খেয়ে আমাদের গলাটা ক্লিয়ার করে ফেলি। অন্ধকার সাইড থেকে আলোর সাইডে আসলে আপনি দেখতে পারবেন যে বাহারি রকমের যত সমস্ত খাবারের দোকান আপনি পাবেন, ফল থেকে শুরু করে মিষ্টি এবং অন্যান্য ভাত তরকারি সব কিছু এখানে পাবেন। তো এই যে, না আমি খাবো না ভাই, আপনি রাখেন, এসব খাই না আমি, কেমিক্যাল বেশি, মানে হলুদ টলুদ কী যেন দেয়। এটা ডিমের চপ, হ্যাঁ ডিমের চপ ভাসছে, তো এগুলা আপনাদের দেখাচ্ছি, যদিও এগুলো আমি খাই না। চলুন আর একটু সাইডে যাই। এই যে আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস, শুধু প্যাঁচ আর প্যাঁচ আর প্যাঁচ আর প্যাঁচ আর প্যাঁচ। মানুষের জীবনটাও ঠিক এই রকম প্যাঁচ, এই জন্য এই জিনিসটা আমার এত ফেভারিট। আমি জিলাপিকে খুব ভালোবাসি, আই লাভ জিলাপি। জিলাপি না খাইলে প্যাঁচ বুঝবা কেমনে মিয়া। এই দেখো আমরা জিলাপি খাচ্ছি, এই পোস্টার নিলাম। আপনারা হয়তো মনে করতে পারেন যে এই বেটা হুদাই ফাউল, পেঁচাল পাড়ে জিলাপি না খায়, দেখাই দিলাম যে না আমি খাইছি আসলে। এই যে এগুলো কোলবালিশ মিষ্টি, তারপরে যেগুলো আছে এইগুলা হলো কালো জাম, গরম মিষ্টি একদম, এইগুলা রসগোল্লা নতুন করে তৈরি হচ্ছে, একদম টাটকা। সবই ঠিক আছে, কিন্তু আপনি এখানে খাইলে যে পুরাতন মিষ্টিগুলা এগুলা না খাওয়ার চেষ্টা করবেন, কারণ সারাদিন থাকে ধুলাবালি ময়লা টলা পড়ে। আর যাই হোক, এগুলা মেলার জিনিস, ময়লা খাইলে বরং শরীর স্বাস্থ্য ভালো থাকে, কি কন? তো এই মেলায় একটা বিখ্যাত জিনিস আছে, সেটা হচ্ছে, বলেন তো কি, সেটা হচ্ছে কলাইয়ের রুটি। হ্যাঁ ঠিক ধরেছেন, এটা হচ্ছে কলাইয়ের রুটি। যদিও মাসকলাই দিয়ে 2 বছর আগেও এই রুটি খাইছি, অনেকবার খাইছি, কিন্তু এবারকার রুটি খেয়ে কোনো টেস্ট পাই নাই, টেস্ট জিরো। কারণটা কি? কারণটা হলো, তাদের জিজ্ঞাসা করছিলাম ভাই কলাই দিছেন না কলাইয়ের সিটা শুধুমাত্র সিটাই দিছেন ছাইয়ের মতো। তো বলছে যে কলাইয়ের তো দাম বেশি, কলাই অল্প দিছি, তারপরে চাউলের আটা দিছি বেশি, এই যে এই মশলাগুলা দিয়ে এই রুটি খেতে হয়। তো মশলাগুলো টেস্ট ছিল ভালো, কিন্তু রুটির স্বাদ হচ্ছে 10-এ একেবারে 1.5। তো যাই হোক, সেসব কথা বাদ দিই। এবার আসলে আপনারা মনে করতে পারেন আমি হয়তো রুটি খাই নাই, এমনি ওখানে যায় ভিডিও মেক করে চলে আসে। এই দেখেন, এইটা আমি এই যে রুটি, এই যে মুখের ভিতর দিলাম, আমি কিন্তু রুটি খাচ্ছি। আমরা 2 জনে রুটি খাইছি, 2টা রুটি নিছিলাম এবং আমি অর্ধেক খাইছি, ও খাইছে 1.5টা, কারণ আমার কাছে অত ভাল লাগে নাই। এই যে দেখেন আমি রুটি ছিঁড়ছি নিজের হাত, এটা কিন্তু আমার নিজের হাত, হ্যাঁ এইভাবে, এই যে এইভাবে মশলাই নিলাম, নেওয়ার পরে আস্তে করে এই যে আপনাদের দিয়ে দিলাম, খান 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 রুটি খান, আহ। তারপরে চলে যাব এখন আমরা আলো আধার ছেড়ে একেবারে উজ্জ্বল তারকারাজির দেশে, সেটা হচ্ছে লালন সাইজির মাজার কমপ্লেক্সের ভিতরে। এখানে গেট থেকে ঢোকার পরে আপনি সামনে দেখতে পারবেন যে এরকম ঝিকিমিকি তারার একটা স্বর্গরাজ্য তৈরি করা হয়েছে, প্রচুর মানুষের সমাগম, এত মানুষ আপনাকে বলে বোঝানো যাবে না। তবে ইদানিংকালে ইউটিউবার একটু বেশি, এই লোকটার সাথে প্রথম দর্শন আমার হয়। এনার কাছে দেখতে পাই অনেক একটা বড় কাঠের লাঠির উপরে কি যেন অনেক মূর্তি টুর্তি আঁকানো, আসলে আমি নিজেও জানি না। যাই হোক, সামনে আগাই, সামনে এগিয়ে দেখতে পারলাম লালন সাইজির মাজারের আশেপাশে তার ভক্তগণ এভাবেই একটা সময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে এবং মাজারের চারপাশেই তারা ঘুমায়। এই যে লালন সাইজির একটা বড় ছবি তৈরি করা আছে, আর এটা হচ্ছে মাজারের একটা মাত্র বড় গম্বুজ। মাজারটা সামনে থেকে দেখতে এরকমই লাগে। আমরা মাজারের সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম যে ভক্ত অনুরাগীগণ মাজারে ঢুকছে, বের হচ্ছে। এবং যদি ভিতরের দিকে দেখাই, এই যে এই ভিতরেই আছে লালন সাইজি এবং তার মাতার কবর। এখানে দেখতে পাবেন যে তার চারপাশে যতগুলো কবর আছে সবই তার ভক্ত অনুরাগীদের কবর আছে। তার মাজারের যে কমপ্লেক্সটা আছে, এই কমপ্লেক্সের ভিতরে সবাই তার ভক্তরা সেই কবরগুলোর সামনে প্রদীপ জ্বালায়। বাম সাইডে একটা দেখতে পারবেন একটা হাত এবং একতারা। একটু ভিতরেই আমরা কমপ্লেক্সের ভিতরে গেলাম, ওখানে এই যে এইভাবে শুয়ে বসে সময় কাটাই সাধু অনুরাগীগণ। তো অনেক ক্লান্ত, চলুন একটু গান শুনে মনটা হালকা করে নেওয়া যাক। এই ভদ্রলোকের গলাটা অনেক সুন্দর, মাটির সুর। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই
লাইক করবেন এবং শেয়ার করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো